হাই ফ্রেন্ডস, সঙ্গীতার লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যাচ্ছি হলো লন্ডনে, বাট এবার এক্সাইটমেন্টটা কিন্তু একদমই অন্য রকমের। ব্যাস, সেই লন্ডনের ওয়েদার, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। পৌঁছে গেছি, এবার লাগেজের জন্য ওয়েট করতে হবে। লন্ডন ছাড়ার পরে কিন্তু অনেকবার এসেছি, তবে এবারের এক্সাইটমেন্টটা যে বললাম না একটু ডিফারেন্ট। তার কারণ হলো নিজেদের বাড়িতে থাকতে যাচ্ছি এবার 2 বছর পর, অনেকটা দিন। একটা মিক্সড ফিলিংস যেন কাজ করছে। লাগেজ কালেক্ট করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে। সৌদিতে তো এত গরম, ওখান থেকে বেরিয়ে এখানে ঠান্ডা ঠান্ডা ভাব। আর বললাম না, বৃষ্টি টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আমাকে ওয়েলকাম করছে বৃষ্টি দিয়ে। মেয়ে এসেছে পিক আপ করতে, তা মা আর মেয়ে বেরিয়ে পড়েছি। বাড়ির রাস্তায় বলতে পারো অলমোস্ট পৌঁছে যাচ্ছি, বেশিক্ষণ লাগে না এয়ারপোর্ট থেকে পৌঁছতে। কেমন যেন খুবই অদ্ভুত লাগছে, বাড়ির গলিতে যখনই ঢুকে গেছি তখন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে এখন। আর বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যাও গড়িয়ে এলো, তো বাড়ির গলিতে ঢুকে গেছি আমরা। সাথে কিন্তু বৃষ্টিটাও ধরে এসেছে এবার, আর বৃষ্টি নেই এখন। এই 2 বছর যখনই লন্ডনে এসেছি থেকেছি মেয়ের কাছে, তার জন্যে কিন্তু এবার অন্যরকম লাগছে। তো চলো এবার দরজা খুলে ভেতরে ঢুকি। এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতেই এসেছি। মেয়ে মোটামুটি অ্যারেঞ্জ করে রেখেছে থাকবার মতো, ভালোই গুছিয়ে ঠুচিয়ে রেখেছে। থাকবো বলে কিন্তু এতদিন ধরে মেন্টালি প্রিপেয়ার হয়েছি এসেছি, কিন্তু এখন ঢুকে গিয়ে থাকবো বলে কিন্তু অন্যরকম লাগছে। ঘরগুলো ফাঁকা ফাঁকা, কথা বললে কিন্তু ইকো হচ্ছে যেন, আর সব কিছুই খালি। আর কয়েকটা বাচ্চা কাচ্চা রয়ে গেছে আমার, দেখতেই পারছো খুবই পছন্দের গাছ কয়েকটা রয়ে গেছে ঘরে। ম্যাডাম হলেন বাড়ির ইনচার্জ, এখন সব কিছু অ্যারেঞ্জ করে গুছিয়ে ঠুচিয়ে রেখেছে মা আসবে বলে। বাজারও করে রেখেছে মোটামুটি, যাতে চলতে পারি, আমার কোনো অসুবিধে না হয়। আর মজার জিনিস হলো, হনুমানের মতো নিজের ফ্ল্যাট থেকে মোটামুটি সব কিছু পারলে তুলে নিয়ে এসছে, মশলাপাতি দেখতেই পাচ্ছ। আর মোটামুটি ফ্রিজও টপ আপ করে রেখেছে, কি চাই না চাই 1-2 দিন চলার মতো। পরের দিন সকালে উঠেই আমার তো চাই, চা খেতে হবে, দুধ থেকে শুরু করে আলু পেঁয়াজ সব কিছুই মোটামুটি কিনে রেখেছে। আর ভাইয়ের জন্য ফ্রাইজও কিনে রেখেছে ডিপ ফ্রিজে। আর সাথে আমার পছন্দের গন্ধরাজ লেবু। আর আমি জেনারেলি এখানে যখনই বাজার করতে যেতাম টেস্কোর মান্থলি ম্যাগাজিনটা তুলে আনতাম ওদের রেসিপিগুলোর জন্য, সেটাও এনে রেখেছে আমার জন্য। এবার আরাম করে 1 কাপ চা নিয়ে বসলাম, সাথে বিস্কিটও এনে রেখেছে। তো চা বিস্কুটটা ভাবলাম চলো এনজয় করে নিই, খেয়ে নিই, তারপরে ঘুরে বেড়াই বাড়িটা দেখি। অ্যাটলিস্ট নেমেই চিন্তা করতে হচ্ছে না কি রান্না করব, কি খাবো, সব কিছু রেডি আছে। ম্যাডাম বললাম যে ইনচার্জে, তা আমার কোনো টেনশন নেই আজ। অ্যাকশনে শুরু হয়ে গেছে, রান্না শুরু হয়ে গেছে। গিয়ে দেখে নিলাম কি খাওয়াচ্ছে আজকে উনি। তার জন্য কিচেনে ঢুমেরে ভাবলাম এবার অন্য রুমগুলো একটু ঘুরে আসি। দেখি গিয়ে বলেছি বেডরুমও তোমার অ্যারেঞ্জ করে রেখেছি, তাই ভাবলাম চলো বেডরুমটা গিয়ে দেখে আসি। বেডশিট ধুয়ে ঠুয়ে, বেডশিট পিলো কভার সব কিছুই লাগিয়ে রেখেছে দেখি। এই ওয়ালে কিন্তু আমাদের অনেকগুলো ফটো ছিল, ফ্যামিলি পিকচার, যেটা এখন চলে গেছে কিন্তু সৌদির বাড়িতে। আমাদের বেডরুমে বেডের পেছনে কিন্তু এই ফটোগুলো ছিল, যেটা এখন সৌদির লিভিং রুমে ওই ওয়ালে চলে গেছে। তাই ঝট করে এখানে খালি ওয়ালটা দেখে মনে হলো ও ফটোগুলো কোথায়। কত কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আর ওখানে। এটা আমার ঠাকুর ঘর ছিল। এখানেও নিজের বাড়িতে ফ্ল্যাটে যা যা ছিল সব কিছু তুলে এনেছে মা পুজো করবে বলে। রান্না কমপ্লিট। একটা বাড়ি কিন্তু বাড়ি ফিল হয় মেইনলি কিন্তু ফ্যামিলি মেম্বারদের জন্যই। আমরা 3জন একসাথে, বাট রাজীবকে খুবই মিস করছি এখানে। কোনো চিন্তা নেই, নেক্সট উইকে রাজীবও এসে আমাদেরকে জয়েন করবে। তা খেয়ে দিয়ে গল্প করে সেদিন তো ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ভাবলাম কিচেনটা একটু অ্যারেঞ্জ করে নিই, এবার সব তো নিয়ে এসে রেখেছে, এবার একটু গুছিয়ে নিই। আমার যে কুকিংয়ের চ্যানেল আছে সঙ্গীতা হেসেল, সেটার শুটিং কিন্তু যখন লন্ডনে ছিলাম এখানেই হতো, এই কিচেনেই করতাম আমি। তবে প্রথম কিন্তু শুরু করেছিলাম কনজারভেটরি থেকে। তবে চলো 1 কাপ চা বানিয়ে নিয়ে ওখানে গিয়ে বসে তোমাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি। খুব ভাগ্য ভালো, ভোরবেলা খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তোমরা আমার কুকিং চ্যানেলটি ভিজিট না করে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সঙ্গীতা হ্যাসেল, তোমরা একটু ভিজিট করে নিও। তোমরা যদি আমার কুকিং চ্যানেল প্রথম দিকে ভিডিও দেখে থাকো তবে তখন দেখতে পারবে আমি কিন্তু এখানেই কিন্তু রেকর্ডিং করতাম। তা অনেক স্মৃতি, অনেক মোমেন্ট মিশে আছে এখানে। তাই এখানে বসে চা খেতে কিন্তু খুব রিল্যাক্সেশন ফিল হয় আমার। এই বাগানে প্রচুর শাকসবজি লাগিয়েছে, যারা তোমরা আমার চ্যানেল আগে দেখেছো সঙ্গীতা হেসেল বুঝতে পারবে, বাট এখন তো আর কোনো কিছু নেই এখানে। তাই চা খেয়ে ভাবলাম একটু বাগানটা ঘুরে আসি আর দেখে আসি কলা গাছ। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কেন এসেছি লন্ডনে সেটাও পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, চলো বাই বাই।